টয়া, আমি রিমাকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। দেখি আমার মেয়েটার পছন্দ করা জামা কাপড় কিনে দেব। তুই বাড়িতে থাকবি আর বাড়িতে যে কাজগুলো আছে সব সেরে ফেলবি, আর রান্নাটাও করে রাখবি, এসে আমার মেয়েটাকে খাওয়াবো। ঠিক আছে মামি, আমি সব কাজ করে রাখবো। মামি, আমাকে একটা জামা কিনে দিও রিমার মতো। কি, রিমার মতন জামা কিনে দেব বললেই হলো? এসব বলার সাহস কোথা থেকে পাস তুই? তোকে যে আমার বাড়িতে রেখে 3 বেলা 3 মুঠো খাবার দিচ্ছি, এটাই তো অনেক বেশি। আবার বলছিস আমার মেয়েটার মতন জামা কিনে দিতে? এত কথা বলতে পারবো না আমি, যা এখান থেকে। মামি তো এক্ষুনি বাজারে গেল, আসতে একটু দেরি হবে। আমি যাই, বেলি বান্টির সঙ্গে একটু খেলা করি। কতদিন হয়েছে ওদের সঙ্গে একটু দেখাও করি না। বেলি, বান্টি, তোমরা কি খাচ্ছ? তোমাদের হাতে এটা কি? ড্রাগন ফল? ও বাবা, ড্রাগন ফল খেতে বুঝি অনেক মজা? আমি কোনোদিনও খাইনি। হ্যাঁ রে টয়া, ড্রাগন ফল খেতে অনেক মজা, শরীরের জন্য খুব ভালো, অনেক রক্ত হয় শরীরে, জানিস না তুই? হ্যাঁ রে বেলি, আমি তো জানি, অনেকেরও খেতে দেখেছি, কিন্তু কি করব বল, আমারও না খুব খেতে ইচ্ছে করে রে, কিন্তু আমার তো আর বাবা মা নেই। খেতে ইচ্ছে হলে কে আমাকে কিনে দেবে বল? হ্যাঁ রে টয়া, তোর জন্য অনেক মায়া লাগে রে, জানিস? আর আমাদের কাছে তো বেশি ড্রাগনও নেই, আমরা তো মাত্র একটা ড্রাগন কিনেছি, দিয়ে ওই ড্রাগনটাকে দুভাগ করে আমরা খাচ্ছি। ড্রাগন ফলের যে অনেক দাম, বেশি থাকলে তোকে আমি একটু খেতে দিতাম রে। না রে বেলি, আমি তো ড্রাগন খেতে আসিনি রে, মামি একটু বাজারে গেছে, সেই সুযোগে আমি তোদের সাথে একটু খেলতে আসলাম। অনেকদিন থেকে তোদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ রে, কিভাবে দেখা করবি? তোকে তো তোর মামি অনেক কাজ করায়, তুই তো কাজ করতে করতে একটু সময় পাস না, আমাদের সঙ্গে কিভাবে খেলা করবি? ঠিক আছে রে বেলি, বান্টি, তোরা বাড়িতে যাস, আমি এখন যাচ্ছি, অনেকক্ষণ হলো আসা আমার। ঠিক আছে টয়া, তুই তাড়াতাড়ি চলে যা, না তো তোর মামি যে আবার দেরি করলে মারবে। কি ব্যাপার, আমি এই মেয়েটাকে বাজার যাওয়ার সময় বলে রেখেছি, এসে যেন দেখি রান্না বান্না সব করে রেখেছে, কিন্তু এখন তো দেখছি ঘরের কাজ একটাও করেনি। আজকে আসুক, ওকে আমি এমন শিক্ষা দেব, কাজে ফাঁকি দেওয়া হারে হারে টের পাবে। মামি, কি হয়েছে? এত বকছো কেন? আমি এক্ষুনি সব কাজ করে ফেলছি। কি হয়েছে মানে? আমরা সেই কখন বাজার থেকে এসে দেখলাম রান্নাঘরে এখনো উনুন জ্বলেনি। কেন রে, কোথায় গিয়েছিলি? পাড়ায় পাড়ায় ঢিং ঢিং না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? দাঁড়া, আজকে তোকে আমি এমন মার দেব যাতে আর কখনো আমি বাড়িতে না থাকলে কাজে ফাঁকি দেওয়ার সাহস না পাস। মামি, আমাকে আর মেরো না। মামি, আমার তো খুব লাগছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করবো না। রোজ রোজ এত কাজ করতে আমাকে একদম ভালো লাগে না। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আমাকেও তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে আমার যে এখন একদম ভালো লাগে না। টয়া, রান্নাটা কি হলো নাকি সকালের মতো আরো 4-5টা ঘা লাগাবো? হ্যাঁ মামি, রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, ড্রাগন ফলগুলো খেতে না অনেক মজা, কত লাল, আমার শরীরে অনেক রক্ত হবে। হ্যাঁ রে রিমা, তাড়াতাড়ি খেয়ে নে তো, ওই মেয়েটা দেখলেই আবার খেতে চাইবি, ওই মেয়েটার কোনো কিছুই সহ্য হয় না। রিমা বোন, তুই ড্রাগন ফল খাচ্ছিস? মামি, তুমি টিঙ্কুকে ড্রাগন ফল এনে দিয়েছো? আমাকে একটু দে, আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি।
দেখেছিস, মাত্রই বললাম যে এসে ভাগ বসাতে চাইবে। কেন রে, আমি তোর জ্বালায় আমার মেয়েটাকে একটু ওর পছন্দের খাবার খাওয়াতে পারবো না? সব সময় শুধু তুই আমার মেয়েটার সঙ্গে জোড়া দিস। আমার মেয়েটা এমনিতেই অসুস্থ, ডাক্তার বলেছে ড্রাগন ফল খাওয়াতে। তাই আমি এত দাম থাকার সত্ত্বেও আমার মেয়েটাকে একটা ড্রাগন ফল এনে দিয়েছি। যা এখান থেকে পুকুর ঘাট থেকে 1 কলস পানি নিয়ে আয়। ঠিক আছে মামি, আমায় দিতে হবে না, আমি এক্ষুনি পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি। এরপর টয়া পুকুর ঘাটে যেতে থাকে পানি আনার জন্য। আরে এ কি, এই গাছটায় তো কোনো পাতা নেই, একটা ফুল আর একটা কত বড় ড্রাগন ফল দেখা যাচ্ছে। কি আশ্চর্য, সৃষ্টিকর্তার কি মহিমা। যাই হোক, আমি এখন এই ফলটা আমার সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব। মামিকে বলবো আমাকে আর রিমাকে খেতে দিতে, তারপর আমরা মজা করে খাবো। এরপর টয়া ড্রাগন ফলটি নিয়ে বাড়ি চলে যায়। মামি দেখো আমি কি নিয়ে এসেছি, কত বড় ড্রাগন ফল। আমি এই ফলটা না নদীর ঘাটে পানি আনতে গিয়ে দেখি একটা গাছে ধরেছিল। ওইখান থেকে নিয়ে আসলাম পেরে আমার আর রিমার জন্য। এখন দুজন মিলে মজা করে খাবো। কি সব বলছিস রে টয়া, জঙ্গল থেকে কি না কি নিয়ে এসেছিস, আবার এসে বলছি আমার মেয়ে রিমাকে খাওয়ার কথা। নিশ্চয়ই তুই এই ফলটার মধ্যে কোনো বিষ মিশিয়ে এনেছিস বা কোনো জাদু করে এনেছিস, যাতে করে আমার মেয়েটার অনেক বড় ধরনের ক্ষতি হয়, তাই না? না মামি, আমি এসব কিছু করিনি। আমি তো আমার জন্য আর রিমার জন্য নিয়ে আসলাম। রিমা তো আর একা খাবে না, আমিও খাবো। কোনো ক্ষতি হলে আমাদের দুজনেরই হবে। এত কিছু জানি না, তোর খেতে ইচ্ছে করেছে তুই গিয়ে খা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে বসে বসে এই সব ফল তুই খেতে পারবি না। নিশ্চয়ই এই ফলটা আমার বাড়ির জন্য অশুভ। তুই আমাদের মেরে ফেলার ধান্দা করছিস, তাই না টয়া? আচ্ছা মামি, কাউরে খেতে হবে না, আমি এই ফলটা এক্ষুনি নিয়ে ফেলে দিব। আমি এই ফলটা খেতেও পারবো না, মামি কত কিছু না বললো। আমি কেন রিমার ক্ষতি চাইবো? রিমা যে আমার ছোট বোন। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এত দুঃখের মধ্যে কেন ফেলালে? আমার যে এখন একটু ভালো লাগছে না। বাবা মা, আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও না, আমি এই ফলটা আর খাবোই না, এক্ষুনি পানিতে ফেলে দিব। এরপর টয়া পানিতে ফলটা ফেলে দেয়। মামি এই দেখো, আমাদের পুকুরে কত বড় ড্রাগন ফল হয়েছে। তাড়াতাড়ি এসে দেখে যাও না মামি, গাছে কত ফলও ধরেছে। হ্যাঁ রে টয়া, এ তো অবাক করা বিষয়, কিভাবে হলো রে এসব? আমি কালকে যে আমি ড্রাগন ফলটা ফেলে দিয়েছিলাম, ওটা থেকে মনে হয় এতগুলো ড্রাগন গাছ হয়েছে। হ্যাঁ টয়া, তুমি খুব ভালো। তুমি যে ড্রাগন ফলটা পেয়েছিলে ওইটা এক জাদু বুড়ির ফল ছিল, তাই তো ওই ড্রাগন থেকে এতগুলো ড্রাগন গাছ হয়েছে। এ গাছে ড্রাগন ফল এখন থেকে তুমি যত ইচ্ছে তত খেতে পারবে। আর শেফাশিয়ালিনী, তুমি টয়ার উপর অনেক অত্যাচার করেছো। আজকের পর থেকে যদি তুমি টয়ার উপরে এত অত্যাচার করো এবং এত কাজ করাও, তাহলে তোমাকে আমি অনেক বড় শাস্তি দিব। আর যদি তুমি টয়াকে অনেক আদর করো, নিজের সন্তানের মতো দেখো, তাহলে এই গাছের ফল তুমি বিক্রিও করতে পারবে এবং খেতেও পারবে। এতে করে তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না। জাদুর ড্রাগন ফলের গাছ, ঠিক আছে, আমি এখন থেকে টয়াকে নিজের মেয়ের মতন আদর করব আর কখনো ওর ওপরে অত্যাচার করব না।